ঝড় ঝড় ঝড়, রোমাল ঝড়ের দৃশ্যে দেখো শুধু আমাদের বাচ্চাগুলো হাওয়ায় উড়ে পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে না, ওরা অ্যাক্টিং করছে। যাই হোক, আজকের সন্ধ্যাবেলা থেকে রোমাল ঝড়ের বেশ একটা বড় দৃশ্য আমরা ছাদে উঠে একটু দেখতে থাকলাম। বেশ সুন্দর ঝড়ো বাতাস, যদিও আমাদের এদিকে খুব ঝড় আসেনি, মোটামুটি একটা ঝড়ের আভাস ছিল, কিন্তু বেশ ভালোই লাগছিল। হালকা বৃষ্টিও হচ্ছিল, বেশ জল ঘাঁটতে আমাদের তো বেশ ভালোই লাগে। তো আমরা ছাদে গিয়ে বসে বসে বাইরের প্রকৃতিকে এনজয় করছিলাম। তোমরা ওই দিন কে কী করছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমার তো জল ঘাঁটতে বেশ ভালো লাগে, আমি তো অমনি পা দিয়ে শুরু করে দিয়েছি জল ঘাঁটা। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। সন্ধ্যাবেলা আমি চাপিয়ে দিলাম একটা বড় কোড়া। কেন চাপালাম? কারণ আমি আজকে সন্ধ্যায় করব একটু নাস্তাতে চাউমিন। তো সন্ধ্যাবেলা ঝড়ো বাতাস দিচ্ছে, তো আমরা এখন কী করব, বসে বসে তো খেতে ইচ্ছেই করবে। তো ঘরে বসে বসে ভাবলাম যে কিছু সবজি রয়েছে, সেগুলো কেটে এক প্যাকেট চাউমিন বানিয়েই ফেলি। আর যেহেতু ভেজ খাই আমি, তো ভেজ চাউমিনই বানাচ্ছিলাম। যেহেতু আমি একটু ভেজিটেবল খেতে পছন্দ করি বেশি, তাই বেশি বেশি করে আমি অনেক ভেজিটেবল কেটেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার থালাতে কত বরবটি, কত বাঁধাকপি, কতটা গাজর, সব কিছু দিয়ে। তো আমার চাউমিনে একটু সবজি বেশি হলে আমার ভালো লাগে, সেই জন্য আমার দোকানে একদমই খেতে ইচ্ছা করে না, এবং আমার মেয়েরও একদম দোকানে পছন্দ না। আমি যেটা বাড়িতে বানাই ও বলে যে খুব টেস্টি হয়, তুমি বাড়িতেই বানাবে। মাঝে মাঝে এটাও বলে যে তুমি একটা দোকান করে ফেলো। তো আমার খুব এটা শুনে হাসি লাগে। তো যাই হোক, প্রতিটা বাচ্চারই তার মায়ের হাতের রান্না ভালোই লাগে, সেই জন্য হয়তো আমার মেয়েরও ভালো লাগে, এই নয় যে সবারই ভালো লাগবে। তো আমি কি করেছি, দুপাশে দুটো কড়া চাপিয়ে তাড়াতাড়ির জন্য সবগুলো করে নিলাম। আর এখানে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি। সব কিছু নাড়ানাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর আদাকে গ্রে করে আমি দিয়ে দিয়েছি। আদা ভাজার একটা আলাদা টেস্ট হয়, সেই জন্য আমি ওটা দিয়েছি। এরপর আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিলাম। সেগুলো তো দিতেই হবে, টমেটো ছাড়া স্বাদই আসে না, কোনো তরকারিতেও আসে না, আর কোনো এতেও আসে না। এতে আমি একটু গরম মশলাও দিয়েছিলাম, পরে দিয়েছি, এখন দেখাতে পারিনি হয়তো, কিন্তু একটু হালকা করে গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু থেতো করে গুঁড়িয়ে দিয়েছিলাম। এরপরে আমি আস্তে আস্তে চাউমিনের জন্য সব কিছু রেডি করে ফেললাম। এরপরে আমি এতে দিয়েছি একটু সয়া সসের পরে আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ একদম হয়ে যাবে। তারপরে একটু মশলা ছিল, চাউমিনের যে মশলা পাওয়া যায় ওখানে পেয়েছিলাম, সেই মশলা আমি ভালো 2 প্যাকেট দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। শুধু লেড়ে দিলে তো আর খেতে ভালো লাগবে না, সেই জন্য। তো তোমরা কিভাবে কি চাউমিন বানাও, আর তোমরা ঝরঝরের রাতে কি কি রান্না করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি এই ভিডিওটা অনেক আগেই দিতে পারতাম, কিন্তু আমার ভীষণ পরিস্থিতি খারাপ, বা আমার একটু বাড়িতে প্রবলেম হয়ে গেছিলো, সেই জন্য দিতে পারিনি। খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, যেহেতু আমার পার্লার আছে, তোমরা আগেও ভিডিওতে আমি বলেছি। তো সেই জন্য আমাদের একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তোমরা ভাবছো ঝড় চলে গেছে অনেক দিন আগে, এখন দিচ্ছি ভিডিও, এর জন্য সরি। আর যাই হোক, আমার দেখতে পাচ্ছ অনেক ভেজিটেবল হয়েছে, প্রায় হাফ পোড়া ভেজিটেবল। তো আমার এগুলো তো কী বলবো, দেখেই আমার খুব ভালো লাগছে। আমি একটু নাড়ানাড়ি করছিলাম ওই সব মশলার সাথে। এরপর আমি একটু পরে দিয়ে দেবো চাউমিনটা দেওয়ার পরে বেশ হালকা করে নেড়ে দেবো। একটু টমেটো সসও দিচ্ছি, কারণ একটু টকটক স্বাদ হলে বেশ খেতে ভালো লাগে। এরপর যে সিদ্ধ করে রেখেছিলাম চাউমিনটা আমি দিয়ে দিলাম। চাউমিন দিয়ে এবার আস্তে আস্তে ভালো করে নাড়তে হবে, কারণ যেহেতু আমাদের এটা কড়া, তাওয়া নয়। তাওয়া হলে অল্প অল্প করে নাড়লে তো ভালোই হয়, কিন্তু কিছু করার ছিল না। আমি আস্তে আস্তে করে সমস্তটা নাড়ার পর আমার প্রায় চাউমিন রেডি। দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে, আমার মেয়ে তো খেয়ে বলছে দারুণ হয়েছে, আর সুস্বাদুও হয়েছে। তো যাই হোক, আমাদের চাউমিন প্রায় রেডি হয়ে গেছে, তোমরা দেখছো ঝরঝরাই হয়েছে, কোনো আটকানো নয়। আমি একদম সুন্দর করে বানিয়েছি। আর যাই হোক, খাওয়ার পরে একজন দেখো থালা চাঁটা শুরু করেছে, ও জানেই না আমি ওর ভিডিওটা বানাচ্ছিলাম। ও হয়তো কান্নাকাটি করবে দেখার পরে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।